এপিসোডের শুরুতে দেখা যায় রাজা ইয়াং বাগানে বসে জিয়াংয়ের জন্য অপেক্ষা করছে। জিয়াং সেখানে আসলে কিভাবে তার সাথে কথা বলবে তার জন্য প্রস্তুত হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াংকে জেলে বন্দি করে রেখেছে। তখন জোশনের রান্নাঘর দেখানো হয়। রান্নাঘরে বসে খিলগাম বলে, চলো আমরা সবাই গিয়ে মহারাজের কাছে ব্যাপারটা জানাই। আমরা এইভাবে যদি বসে থাকি দিদি তাহলে মারা যাবে। তখন বাবুর্চি মিন বলে, তুমি জানো তো ছোট রাজকুমার অনেক অসুস্থ, তাই আমরা এই ব্যাপারে কিছুই করতে পারবো না। তখন খিলগাম বলে, তোমরা সবাই যখন কিছুই করবে না তখন আমি নিজেই রাজার কাছে যাব। তখন বাবুর্চি বংশিক বলে, তুমি না আমি যাব। এরপর দেখা যায় সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়। এর মধ্যে সেখানে রাজমন্ত্রী চলে আসে। খিলগাম তার সামনে কান্না করতে করতে সব ঘটনা খুলে বলে। এর পরের সিনে দেখা যায় রাজা গুড়ামরিচ দেখতে দেখতে ভাবছে এটা দেখলে জিয়াং কত খুশি হবে। তখন দরজা খুলে মন্ত্রী ভিতরে আসে। রাজা জিজ্ঞেস করে, জিয়াং এসেছে? তখন বলে, জিয়াং কারাগারে, সে যন্ত্রণায় বেহুশ হয়ে পড়েছে। তখন দেখা যায় রাজা কারাগারের দিকে ছুটে যাচ্ছে। গিয়ে দেখে এক কোণায় জিয়াং পড়ে রয়েছে। এটা দেখে দরজা খোলার জন্য রাজা হুকুম দেয়। তখন গার্ড তাকে জানায় চাবি রানী নিয়ে গেছে। রাজা ইয়াং তখন সেনাপতিকে হুকুম দেয় দরজা ভেঙে ফেলার জন্য। এর মধ্যে রানী সেখানে এসে উপস্থিত হয় এবং জানায় ওই মহিলার খাবার খেয়ে আমার ছেলে আজ মরতে বসেছে। তখন রাজা বলে, ওই খাবার তো আমিও খেয়েছি। তখন রানী বলে, চিন্তার বিষয় তো এখানেই, কারণ আপনার ভয় আছে যে আপনার কিছু হয়ে গেলে আমার ছেলে রাজা হবে। তখন রাজা তলোয়ার বের করে রানীকে মারতে যায়। এর মধ্যে জিয়াংয়ের হুঁশ চলে আসে। জিয়াং বলে, আপনি শান্ত হন। আপনি জানেন আমি নির্দোষ, তাই তলোয়ার নিচু করুন। আর আমি যে নির্দোষ সেটা প্রমাণ করুন। আমি তো ভবিষ্যৎ জানি, আজ এখানে কিছু হলে সবকিছু উল্টে পাল্টে যাবে। তখন রাজা তলোয়ার ফেলে দেয় আর বলে, সত্য প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত জিয়াংকে যেন কোনো ধরনের টর্চার না করা হয়, তাহলে আমি যে রাজা এটা ভুলে যাব। তখন রানী বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার ছেলের যদি কিছু হয় তাহলে তার কিন্তু শাস্তি পেতে হবে। পরের সিনে রাজমন্ত্রী রাজমাতাকে বলছে যে আমার মনে হয় এই ঘটনার সাথে রাজাও জড়িত। তখন রাজমাতা বলে, রাজা এই রকমের লোক নয়, সে এই রকমের কাজ কখনো করতেই পারে না। বাবুর্চি জিয়াং আসার পর রাজা অনেকটা বদলে গেছে। পরের সিনে দেখা যায় রাজকুমার জোশন তার সঙ্গীদের বলছিল মকসু কিভাবে তাদের সহযোগিতা করেছিল। এরপরে রাজসচিব বলছিল যে রানী রেগে গিয়ে এই কাজটা করেছে, কিন্তু জিয়াং এই ধরনের কাজ কোনোভাবেই করতে পারে না। তখন রাজা বলে, রাজকুমার খাবারের পর আর কোনো কিছু খেয়েছে কিনা আর কার কার সাথে দেখা করেছে সব খবর আমার চাই। পরদিন রাজসচিব রান্নাঘরে যায় এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা বলে, আমরা সবাই চুরি করে এই খাবার খেয়েছি, আমাদের তো কোনো কিছুই হয়নি। তখন সাহিবদ্য সবকিছু চেক করে। তখন রাজসচিব মহারাজকে এসে বলে, সবকিছু ঠিকঠাকই আছে, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পরের সিনে দেখতে পাই রাজকুমার খুবই অসুস্থ অবস্থায় আছে। তাকে রাজবৈদ্য পরীক্ষা করছিল। এর মধ্যে সেখানে রাজা চলে আসে। তখন রানী বলে, এমন কি হলো আপনি এখানে আসতে বাধ্য হলেন? আপনি তো কখনোই আমাদের কক্ষে আসেন না। তখন রাজা বলে, সাহিবদ্য রান্নাঘরের সবকিছু পরীক্ষা নিরীক্ষা করেছে, কোনো কিছুতেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তখন রাজা বলে, আপনি তো রাজকুমারের দেখাশোনা করেন, তাই আমি এখানে আসতে বাধ্য হলাম। তখন রাজার চোখ গিয়ে পড়ে কিছু পোটলার উপর, যেগুলোতে ছিল ওষুধ। তখন রাজা বলে, এগুলো আমি নিয়ে যাচ্ছি, আমি নিজে এর পরীক্ষা নিরীক্ষা করব। এরপরে দেখা যায় রাজমাতার সেবিকা জিয়াং যেই জেলে বন্দি আছে সেখানের চাবি নিতে আসে। এটা শুনে রানী অবাক হয়ে যায়। তারপরে দেখা যায় রাজা রাজমন্ত্রীকে জিজ্ঞেস করছিল জেলখানায় জিয়াং কিভাবে আছে। তখন রাজমন্ত্রী বলে, আমি তার খোঁজ নিতে পাঠিয়েছি। তখন সে বলেছে, আমি এখানে ঠিক আছি, এর আগেও আমি এখানে থেকেছি। এরপরে দেখা যায় রাজমাতা জেলখানার সামনে আসে এবং বলে, আমি তো ভেবেছিলাম তুমি অনেক চিন্তিত, এখন দেখছি তুমি নিজেকে মানিয়ে নিয়েছো। জিয়াং বলে, এর আগেও আমি এখানে খিলগামের সাথে অনেক দিন থেকেছি, তাই আমার জন্য নূতন কিছু না। তখন রাজমাতা বলে, তুমি কি এটা করেছো, না রাজা তোমাকে দিয়ে এটা করিয়েছে? জিয়াং বলে, আপনি এটা কি বলছেন, আপনি তো তাকে চেনেন। তখন রাজমাতা বলে, আমি যদি তোমাকে ছেড়ে দেই তাহলে তুমি যে অপরাধী নও সেটা প্রমাণ করতে পারবে, আর তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমাকে তোমার জীবন দিয়ে দিতে হবে। এই বলে জিয়াংকে 3 দিনের সময় দিয়ে রাজমাতা তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে জিয়াং সরাসরি রান্নাঘরে চলে আসে। সেখানে আসলে সবাই তার কাছে ছুটে আসে এবং সবাই খুশি হয়। পরে দেখা যায় রাজা ওই ঔষধগুলোর পরীক্ষা নিরীক্ষা করছে। এর মধ্যেও খাবার নিয়ে জিয়াং সেখানে হাজির হয়। তখন জিয়াংকে দেখে সে তাকে জড়িয়ে ধরে
তখন জিয়াং বলে এগুলো আসলে উচিত নয়, এর জন্য মহলে বিভিন্ন ধরনের গুজব রটছে। তখন দেখা যায় তারা দুজনে একসাথে বসে খাবার খায়, আর জিয়াং বলে খাবারের পরে দুজনে মিলে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, কারণ রাজমাতা আমাকে 3 দিনের সময় দিয়েছে। তখন জিয়াং জিজ্ঞেস করে আপনি কি আমাকে পছন্দ করেন? এটা শুনে রাজার কাশি চলে আসে। পরের সিনে দেখা যায় মকজু তার দাসীকে বলে বুড়ো রাজমাতার কি মাথা খারাপ হয়ে গেছে যে জিয়াংকে ছেড়ে দিয়েছে। এরপরে রাজা ও জিয়াং দুইজনে মিলে খাবার নিয়ে আলোচনা করে। তখন রাজা রাজবৈদ্যকে বলে ওই ওষুধগুলোর মধ্যে একটা ওষুধ খুবই খারাপ, অনেক দুর্গন্ধ ও বিশ্রী স্বাদ ছিল। তখন মন্ত্রী বলে স্বাস্থ্য ভালো রাখার ওষুধ সবসময় একটু এরকমেরই হয়। পরে দেখা যায় খিলগাম জিয়াংকে বলছিল 2 দিন তো শেষ হয়ে গেল, এখন পর্যন্ত কিছুই পাওয়া গেল না, এরপরে কি হবে? তখন খিলগাম ওষুধ দেখতে চায়। ওষুধ দেখতে গিয়ে খিলগাম বলে এটা তো ইঁদুরের মল। এরপরে দেখা যায় সেবিকার কাছে জিয়াং জানতে চায় রাজকুমার সবকিছুই কি খেত, কোনো কিছুতে বাধা নিষেধ ছিল না। এর মধ্যে মন্ত্রী এসে জানায় রাজা বেহুশ হয়ে পড়েছে। তখন জিয়ান সেখানে চলে আসে। রাজবৈদ্য জানায় রাজারও সেই রকমের উপসর্গ যেটা রাজকুমারের হয়েছে। জিয়াং তখন বলে কালকে সব ওষুধ থেকে একটু একটু করে রাজা খেয়েছে, তাই জন্য এমন হয়েছে। তখন জিয়াং ওই ওষুধটার কথা বলে যেটা জিংছিংয়ের সাথে খেলে বিষের মতো কাজ করে। তখন রাজা রাজবৈদ্যকে বলে এর অ্যান্টিডোট কি বানানো সম্ভব নয়? যত দ্রুত সম্ভব এটার কাজ শুরু করো, যাতে রাজকুমার তাড়াতাড়ি সুস্থ হতে পারে। রাজা মন্ত্রীকে ডেকে বলে রাজসচিবকে বলো কে ঔষধালয় থেকে ওষুধে গোলমাল পাকিয়েছে সেটা চেক করার জন্য। পরের সিনে রাজসচিব ঔষধালয়ে এসে সবার নামের লিস্ট খোঁজ করে। তখন জানতে পারে ওয়েঙ্গা নামের এক মহিলা কিছুদিন ধরে পলাতক। সেই মহিলাই রাজকুমারকে সবসময় ওষুধ বানিয়ে দিত। তখন তাকে ধরার জন্য তার বাড়িতে খোঁজ করা হয়, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। তখন রাজসচিব এটা রাজাকে জানায়। তখন জিয়াং বলে রাজমাতা দেওয়ার সময় ফুরিয়ে আসছে, এই মহিলাকে যদি পাওয়া না যায় তাহলে কি হবে? তখন রাজা বলে কোনো সমস্যা নেই, কারণ আমরা তো পরিষ্কার বুঝতে পেরেছি এই কাজটা আসলে কে করেছে। আর এই পলাতক মহিলা খোঁজার জন্য এক্সপার্ট লোক আছে, যে হচ্ছে খঙ্গিল। তখন দেখা যায় খঙ্গিল কিছু পোস্টার সবার মধ্যে দিয়ে দেয় যাতে এই মহিলাকে রাতের মধ্যে খুঁজে বের করে। এরপরে দেখা যায় মকচু খুবই চিন্তায় পড়ে যায় এবং তার সেবিকাকে বলে ওই মহিলাকে মেরে ফেলতে। তখন দেখা যায় ওই মহিলা সেবিকার সাথে দেখা করতে আসে এবং জিজ্ঞেস করে সবকিছু শান্ত হয়েছে কিনা। তখন সেবিকা তাকে ক্যারাটি মেরে বেহুশ করে দেয়। তারপরে বেনি খুলে যখন মারতে যাবে তখন খঙ্গিল তার হাতে একটি ঢিল মারে এবং জিজ্ঞেস করে তাহলে তুই আমার বোনকে মেরেছিস? তখন দুইজনের মধ্যে তুমুল লড়াই হয়। তখন মকচুর সেবিকা বলে তোর বোনকে এই জন্য মেরেছি, সে রাজার প্রতি আকর্ষিত হয়েছিল, যার কারণে মকচুর অনেক রাগ হয়েছিল, তাই তাকে মেরে ফেলেছি। এবং আরও বলে তুই তুই সেই বাগী যে পাহাড়ের উপর থেকে মহারাজের বুকে তীর ছুঁড়েছিল। লড়াইয়ের শেষে সেবিকাকে খঙ্গিল বেঁধে ফেলে। এরপরে ওই মহিলার কাছে খঙ্গিল গিয়ে জিজ্ঞেস করে যে তোমাকে দিয়ে কে কাজ করিয়েছে। তখন ওই মহিলা মকচুর নাম নেয় এবং অন্য কিছু বলার চেষ্টা করে। তখন পিছন থেকে কেউ একজন তাকে তীর মারে এবং সে ওখানেই মারা যায়। এরপরে মকজুর সেবিকাকে ধরে নিয়ে জেলখানায় আটকে রাখা হয়। এরপরে রাজা এসে ওই মহিলাকে জিজ্ঞেস করে এর পিছনে কি মকচুর হাত আছে? তখন সেবিকা বলে মহারাজ সে কিছুই জানে না, আমি নিজে প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছি। এরপরে রাজা সোজা মকচুর কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞেস করে এগুলো করার পিছনে তার কারণ কি। তখন মকচু বলে আমি এই বিষয় কিছুই জানি না। তখন রাজা বলে তোমার তো শাস্তি মৃত্যুদণ্ড। তখন মকচু বলে আপনি আগে প্রমাণ নিয়ে আসেন, তারপরে সাজা দিবেন। পরের সিনে রাজবৈদ্য একটা ওষুধ বানিয়ে রাজাকে দেয়, সেটা খেয়ে রাজা দ্রুত সুস্থ হয়ে যায়। এরপরে রাজা ইয়াং নিজে ওষুধ নিয়ে রাজকুমারের রুমে যায়। রাজবৈদ্যর বানানো ওষুধ খাওয়ানোর সাথে সাথে তার অনেক খিঁচুনি ওঠে। তখন রাজবৈদ্য বলে 2 দিন ধরে কিছু না খাওয়ার জন্য এরকমের সমস্যা হতে পারে। তখন জিয়াং বলে আমি তাহলে দ্রুত কিছু বানিয়ে আনছি। তখন রানী বলে আমি কিছুতেই ওর ওপর ভরসা করতে পারি না। তখন রাজা বলে তুমি যাও বানিয়ে নিয়ে আসো। এরপরে দেখা যায় জিয়াং দ্রুত রান্নাঘরে চলে যায় এবং জোশনের বাবুর্চিরা মিলে পুষ্টিকর একটা খাবার তৈরি করে যেটার নাম রেস্টুরেন্ট, এবং খাবারটা বানিয়ে দ্রুত সেখানে চলে আসে। জিয়াংয়ের বানানো খাবার রাজকুমারের মুখে দিলে রাজকুমারের খিঁচুনি বন্ধ হয়ে যায়। এরপরে দেখা যায় মকচু রাতে জেলখানাতে আসে এবং তার সেবিকাকে কিছু খেতে দেয়। খাওয়ার শেষে মকচু সেবিকাকে বলে
সে তাকে রেহাই করতে এসেছে। এটা বলে মকজু মাথা থেকে একটি ছুরি বের করে তাকে মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় জিয়াং রাজার জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে রাজা একটি মুকুট মাথায় দিয়ে সেখানে এসে হাজির হয়। তখন রাজা বলে এই মুকুট খারাপ আত্মাদের দূর করে। তখন রাজা জিয়াংকে নেচে দেখায় এবং জিয়াং তাতে খুশি হয়। সেই সাথে ফ্ল্যাশব্যাক দেখানো হয় তার সাথে এবং রাজার সাথে কি কি ঘটনা ঘটেছিল। পরের সিনে রাজকুমার জোশন হিংচংকে ধরে নিয়ে বেঁধে রাখে। এটা দেখে তার এক সাথী তাকে মারতে চায়। তখন রাজকুমার জোশন বাধা দিয়ে বলে চলো একটা জিনিস দেখাই। তখন এক বৃদ্ধ মহিলাকে দেখানো হয়। একজন জিজ্ঞেস করে এই পাগল বৃদ্ধ মহিলা কে? রাজকুমার জোশন বলে এ হলো রাজা ইয়ানের মৃত্যুমার মা, মানে রাজা ইয়ানের নানি। ওই মহিলার হাতে তোমরা একটা পুতুল দেখতে পাচ্ছ, ওই পুতুলটা খুবই অমূল্য, কারণ ওটার ভিতরে রাজার মাকে যে বিষ দেওয়া হয়েছিল তার রক্তমাখা কাপড় আছে। তখন সেখানে থাকা সবাই বলে আমাদের সময় এসে গেছে, আমরা সফল হতে যাচ্ছি। এরপরে দেখানো হয় রাজা জিয়াংকে জিজ্ঞেস করে আমার নাচ তোমার কেমন লেগেছে? তখন জিয়াং বলে আমার অনেক ভালো লেগেছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এরপরে রাজা ইয়াং জিয়াংকে প্রপোজ করে এবং তার হাতে আংটি পরিয়ে দেয়। এরপরে দেখা যায় তারা দুজন দুজনকে কিস করে। আর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডে কি হলো জানতে হলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।